একদম মচমচে করে নুডলসের পাকোড়া বানিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি নুডলসের পাকোড়া বানিয়েছিলাম আমার বাচ্চাদের জন্য, নাস্তা দেবো এজন্য। তো এদিকে আমি 2 প্যাকেট নুডলস সিদ্ধ করে নিচ্ছি। আর নুডলসগুলো কিন্তু খুবই অল্প সিদ্ধ করতে হবে। অতিরিক্ত সিদ্ধ হলে কিন্তু পাকোড়াটা ভালো হবে না। তো এখন দেখুন সিদ্ধ হয়ে গেছে। আমি তুলে নেব, এরকম শক্ত শক্ত থাকা অবস্থায় তুলে নেব গরম পানি থেকে। তো নুডলসটা ঠান্ডা হলে এখানে আমি পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ সব কিছু দিয়ে মিশিয়ে নেব। তো এই তো দেখুন নুডলসটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কাঁচা পেঁয়াজ এবং কাঁচামরিচের কুচি দিয়ে দিলাম। এখন নুডলসের মশলা ব্যবহার করব এখানে। তো আর আজকে আমি নুডলসের পাকোড়াটা বানাবো ময়দা দিয়ে। আপনারা চাইলে এখানে বেসন ব্যবহার করতে পারেন এবং ডালও ব্যবহার করতে পারেন। ডাল পেস্ট করে এরপরে একসাথে মাখিয়ে বানালেও ভালো লাগবে খেতে। তো আমি এখন ময়দাটা দিয়ে দিলাম এবং এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়াটাও দিয়ে দিলাম। এখন সব কিছু দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এইভাবে নুডলসের পাকোড়া কে কে খেয়েছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমার ভিডিওগুলি কে কোথায় থেকে দেখেন আর ভিডিওগুলি কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওগুলি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার আইডিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার আইডিটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর এদিকে আমার নুডলসের মাখানোটা হয়ে গেছে। তো এখন আমি এটাকে ভেজে নেব। তো আমার ব্যাটারটা একটু পাতলা হয়ে গিয়েছিলো, একটু আটা মিশিয়ে নিলাম। তো একদম ঘন করে মাখাবো, এটা একটু ঘন হলেই ভালো হবে। বানানোর সময় সমস্যা হবে না। আর যদি পাতলা হয়ে যায় তাহলে বানানোর সময় সমস্যা হয়। তো এই তো দেখুন কি সুন্দর ঘন হয়েছে, আঠালো আঠালো হয়েছে। এটাকে ভাজতে কোনো সমস্যা হবে না, একদম মচমচে হবে। তো হয়ে গেছে, এখন আমি ভেজে নেব তাহলেই হয়ে যাবে। তো এদিকে আমি ভাজার জন্য ফ্রাই প্যানে গরম তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেছে, আমি এক এক করে সবগুলি ভেজে নিচ্ছি। তো এইভাবে কিন্তু ভালোই লাগে খেতে, একটু সস দিয়ে ভালোই হয় সন্ধ্যার নাস্তাটা। তো আমার বাচ্চারা কিন্তু মাঝে মাঝেই এগুলি খেতে বায়না করে। একদিন 2 দিন পর পরেই কিন্তু ওরা এই ভাজাপুরি খেতে বায়না করে। তো আমি এক এক দিন এক একটা দিতে ট্রাই করি। এক এক দিন কলা দিয়ে বড়া পিঠা বানিয়ে দেই, এরপরে কলমি শাকের বড়া, তারপরে কাঁঠালের মোচা বড়া। তো সব কিছু দিয়েই ট্রাই করি, ভালোই লাগে, খারাপ লাগে না। তো নুডলসের পাকোড়াও এই নিয়ে 2-3 বার বানিয়ে খেয়েছি, আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। তো আজকেরটাও মাশাল্লাহ অনেক ভালো লেগেছে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, এভাবে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। যারা এমনিতেই নুডলস খেতে চান না তারা এভাবে বানিয়ে খেতে পারেন, ভালোই লাগে। তো ধন্যবাদ সবাইকে ভিডিও